নমস্কার বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এইখানে কিছু চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। তারপর মশলাগুলো সব কিছু দিয়ে নিলাম, হলুদ, নুন, লঙ্কা পাউডার দিয়ে এখন ভালো করে মেখে নেব। এখানে সরিষা পোস্ত দিয়ে চিংড়িটা ভাপা রান্না করা হবে। দেখতে থাকো আমি কিভাবে চিংড়ি ভাপাটা রেডি করলাম। এখানে সরিষা পেঁয়াজ বাটা রেডি। এখন কাঁচা তেল, সরিষা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে তারপর ভাপাটা বসিয়ে দেব। দেখতে থাকো সবাই। দেখো কাঁচা তেল দিয়ে দিলাম। দেখো এখানে সব কিছু রেডি করে নিলাম। এখন চিংড়িটাকে হাতে মেখে নেব সব কিছু একসাথে দিয়েই। এখানে পোস্ত, সরিষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁচা তেল সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে এখন হাতে মেখে নেব। ভালো করে হাতে মেখে তারপর ভাপাটা বসিয়ে দেব। সবাই দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। দেখো মাখাটা রেডি হয়ে গেল। এখন প্রেসার কুকারের মধ্যে ভাপা বসিয়ে দেব। এখানে নেওয়া হয়েছে কিছু কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি এখন নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রেখে দেব। তারপর ভাজাটা বসিয়ে দেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো চিংড়ি ভাপাটা আমার রেডি হয়ে গেল। এখন নামিয়ে নিলাম। নামিয়ে এখন প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। দেখো আমার ভাপাটা রেডি হয়ে গেল। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণই টেস্টি হয়েছিল। দেখো এখানে ডাল রান্না করা হয়েছে। ডালটা নামিয়ে নিলাম। এখানে মাছ পাতুরি রান্না করা হয়েছে। সব কিছু একটু একটু করে তুলে ধরলাম কি কি রান্না করা হলো। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অফুরন্ত ভালোবাসা। দেখো আমি এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিই, পরপর সবগুলো মাছ ভেজে নেব। সবাই এইভাবেই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো সবগুলো মাছ একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও চলে আসবো তোমাদের সাথে। দেখো মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেল। এখন উল্টিয়ে দিলাম। দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আমার সবগুলো মাছ ভাজা রেডি হয়ে গেল বন্ধুরা। এইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি মাছের জন্য। আলুগুলোকে ভেজে নিই, নুন হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর আবারও চলে আসব নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল। গাছ থেকে দুইটা বেগুন আনা হয়েছে, বেগুনগুলোকেও কেটে দিয়েছি আলুর সাথে। দেখো এইখানে মাছের জন্য তেজপাতা, জিরা পাউডার, কালো জিরা সম্বাসে দিয়ে দিলাম। দিয়ে এখন মিক্সিতে পেস্ট করা মশলাগুলো
সম্বাসের সাথে দিয়ে দেব। এখানে আছে জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে একসাথে পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে। এখন মশলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। মশলাগুলো ঢেলে ভালো করে কষিয়ে নেব। কিছু সময় মশলাটাকে কষিয়ে তারপর রান্নাটা করে নেব। একটুখানি জিরা পাউডারের সাথে একটুখানি সরিষাও দিয়ে দিয়েছি। এইদিকে দেখো আলু আর তিত করলা কাটা হয়েছে। উস্তা ভাজা, আলুর সাথে উস্তা দিয়ে ভাজা করব। সব কিছু কেটে ধুয়ে রেডি করা হয়েছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেল। মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর গরম করা জলগুলো ঢেলে দেব। এইখানে এক সাইডে উস্তা আলু ভাজা বসিয়ে দিয়েছি। উস্তা আলুগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে চলে আসবো বন্ধুরা। ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমার মশলাটা সম্পূর্ণ কষানো রেডি হয়ে গেল। এখন মশলার সাথে ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। সবজিগুলো ভেজে একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু বেগুন ভাজা মশলার সাথে। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে তারপর গরম করা জলগুলো দিয়ে দেব। দেখো গরম করা জল রেডি হয়ে গেল। এখানে মশলার সাথে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেব। দেখো একটুখানি ঝোল দিয়ে ভালো করে এখন মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। দেখতে থাকো। একটু সময় মশলার সাথে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। গরম করা ঝোলগুলো গরম করা জলগুলো দিয়ে দিলাম। এখন ঝোলটা উতরান উঠে যাক, তারপর আবারও ফিরে আসব। দেখো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। আমার এই ভিডিওটা হয়েছে আরও 2 দিনকার আগের ভিডিও বন্ধুরা। শরীরটা ঠিক নেই, তার জন্য আমি ভিডিও রেডি করতে পারি নাই, ভিডিও দিতে পারিনি বন্ধুরা। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো এখানে উচ্ছে আলুর সাথে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন লাল লাল করে উচ্ছে আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেওয়া হয়েছে, একসাথে দিয়ে দিলাম। দেখো আমার মাছের ঝোলটা উতরান উঠে গেল বন্ধুরা। আমার এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও। দেখুন আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। দেখো এইখানে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। এইদিকে আছে পটল লেবু, এই সাইডে আছে কাতলা মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা হয়েছে। সব কিছুই তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরলাম, কারণ সম্পূর্ণ ভিডিওটা দিলে তো অনেকটাই লং হয়ে যাবে। দেখো এইখানে আছে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। চিচিঙ্গা ধুন্দুল নয়। এখানে আছে উস্তা ভাজা, উচ্ছে আলু ভাজা,
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।